বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনও জীবিত থাকতে, দুনিয়ার জমিনের মধ্যে হায়াতে জিন্দিগিতে থাকতে 10 জন সাহাবায়ে কেরামের জন্য তোর সার্টিফিকেট দেন, যাহাদেরকে আমাদের ভাষায় পৃথিবীর প্রত্যেকজন মুসলমানে আমাদের ভাষায় বলা হয় আশারায়ে মুবাশশারা। এর মধ্যে 1 নম্বর খলিফা হযরতে আবু বকর সিদ্দিক, আর 2 নম্বর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুনিয়ার সফর সমাপ্ত হওয়ার বাদে হযরতে আবু বকর 1 নম্বর খলিফার দায়িত্ব আদায় করেন, আর 2 নম্বরে হযরতে ওমর ইবনুল খাত্তাব খলিফার দায়িত্ব আদায় করেন। এর বাদেও আল্লাহ হযরতে ওমর ইবনুল খাত্তাবরে তো দামি বানানোর বাদেও হযরতে ওমর ইবনুল খাত্তাবে প্রতিদিন নামাজের মুসল্লাত দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া আত তুলা মারিয়া দোয়া করিয়া কইতা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি নাবিয়্যিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় মওলাই করিম, আয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যদি কোনো দিন আপনি আমার মালাকুল মৌতর লগে মুলাকাত করাও, মালাকুল মৌতর লগে যদি আপনি আমার মুলাকাত করাও, আল্লাহ যতদিন পর্যন্ত শাহাদতর তামান্না দিছ না, যতদিন পর্যন্ত শাহাদতর পেয়ালার পানি পান করাইছ না, ততদিন পর্যন্ত আমার মতো ওমরকে জমিন থেকে উঠাইও না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, 2 নম্বরে দোয়া করিয়ার আমি ওমর ইবনুল খাত্তাবরে যদি 2 নম্বরে মুলাকাত আপনি করাও, আমি ওমর ইবনুল খাত্তাবে আপনার কাছে 2 নম্বরে দোয়া করিয়ার ওয়াজআল মাউতি ফি বালাদি নাবিয়্যিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর যদি আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দেও, আর যদি আপনি আমার জমিন থেকে উঠাইবার ফয়সালা করো, মদিনার জমিনের মধ্যে আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দিও। কারণ আমি যখন মদিনার মাটির মধ্যে মারা যাইমু, মদিনার মাটির মধ্যে যখন আমি ইন্তেকাল করমু, মদিনার সাহাবায়ে কেরামকে জনতা পড়াইয়া আমারে মদিনার মাটির মধ্যে দাফন করবা। কিয়ামতের ময়দান বিশ্বনবী যখন ও মদিনার মাটির তাকিয়া রওজা মুবারক তাকি দৌড়াই দৌড়িয়া মদিনা কিয়ামতের মাঠে যাইবা, আমি ওমর নবীজির পিছনে পিছনে দৌড়াইয়া বিশ্বনবীর পিছনে গিয়া দাঁড়াইমু। সুবহানাল্লাহ। তার দোয়া ওলা আসলো, তার মুনাজাত ওলা আসলো। প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়িয়া কইতা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদি নাবিয়্যিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ, আপনি আমার যতদিন পর্যন্ত শাহাদতর তামান্না দিছেন না, শাহাদতর পেয়ালার পানি আপনি যতদিন পান করাইছ না, অতদিন আপনি আমার জমিন থেকে উঠাইবা না। সাহাবায়ে কেরাম হলে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর জিকির করতা, ও খলিফাতুল মুসলিমিন ওমর, প্রত্যেক ওয়াক্তের নামাজের মুসল্লাত দাঁড়িয়ে নামাজের মুসল্লাত বইয়া দে দোয়া করো, এই দোয়া আল্লাহর আদালতের মধ্যে তুমি কেন করো? হযরত ওমর ইবনুল খাত্তাবে ফরমাইন, কিয়ামতের ময়দানে শাহাদত বরণ করনেওয়ালা যত মানুষ থাকবা, প্রত্যেকজনের শরীর তাকিয়া তোর তাজা রক্ত হল কিয়ামতের মাঠে পড়তে থাকবো। আল্লাহ শাহাদতর রক্ত দেখিয়া একজন মানুষরে আল্লাহ জাহান্নামও দিত নাই, আর শাহাদিমর ছায়ার তলে জায়গা দিব। সুবহানাল্লাহ। তার দোয়া ওলা আসলো লাগি আল্লাহ তানতানোর দোয়ারে কবুল করছে। কিতাবের মধ্যে লেখেন শেখুল ইসলাম সৈয়দুনা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া কিতাবের মধ্যে লেখেন হযরত ওমর ইবনুল খাত্তাবে নামাজের মুসল্লাত যখন দাঁড়ায়, ফজরের নামাজের ইমামতির জন্য যখন সূরাতুল ফাতিহা পড়া শুরু করেন, মসজিদ নববীর ভিতরে যখন সূরা ফাতিহা পড়া আরম্ভ করেন, সূরা ফাতিহা শুরু করিয়া শেষ করিয়া যখন সূরা মিলানির মধ্যে ব্যস্ত হয়ে যায়, ওই সময় মুনাফিকর বাচ্চা পিছন থাকিয়া নমাজের হালতর মধ্যে ওমর ইবনুল খাত্তাবের পেটের মধ্যে শুরু দিয়া আঘাত করিলাই। সুবহানাল্লাহ। লাগি আল্লাহ তারার দোয়া কবুল করিয়া শাহাদতর তামান্নারে কবুল করছে। আর আমরার দিলও আছে সিন্নি খাওয়ার তামান্না, আমরার দিলও আছে নাফরমানির তামান্না, আমরার দিলও আছে বিভিন্ন নাফরমানিরে প্রমোট করার তামান্না। আর তান্তানোর তামান্না আসলো শাহাদত বরণ করিয়া জমিন থেকে যাইতা, কিয়ামতের দিন তোর তাজা রক্ত লইয়া বিশ্ব নবীর সামনে দাঁড়াইতা। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। লাগি আমরা তামান্না ওলাওয়া দরকার। আমরা মরলে আমরা মানুষের শহীদ হইতো, আর বাঁচলে আমরা কাদি হইতো। মরলে আমরা মানুষের শাহাদতর তামান্না লইয়া মরছে হইতো।
লাগি দিন জমিন জিন্দা করতে হইলে জান দেওয়ার প্রয়োজন, জীবন দেওয়ার প্রয়োজন। কোরআন জমিন জিন্দা করতে, ইলমে নববী জমিন জিন্দা করতে মুসলমানের যদি প্রয়োজন হয়, এই মুসলমানের জমিন জীবন দিত ইনশাআল্লাহ। দিবানি ভাই, দিনর লাগি জীবন দিও। ই জমিন কোনোকে তোমার গিন্নার নফরত করলেও আখিরাতের ময়দান শাহাদতর তামান্না দিয়া, শাহাদতর দরওয়াজা দিয়া আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদৌস দাখিল করব। হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। ওইছে না, আরো দূরে হও সুবহানাল্লাহ। ইতা জমিনের বাতো ভিটামিন নাইনি, ইতা জমিন ই বছর কিতা ফরাসর বেশি হয়েছে না? ফরাসর বেশি খাইলে তো অটোমেটিক এনার্জি হয়। হ্যাঁ, লাগে ভিটামিনের দরকার। আবার হইছে নি ঘুমাইয়া, আবার হইছে নি ঘুমাই ঘুমাই হইতা ইয়া গঠারু ইয়া গঠারু, জুব্বার হোকে তো আথারাইয়া তসবি লুকাইয়া হইতা নি ইয়া গঠারু না। এখন মরেঙ্গে তো শহীদ হকর মরেঙ্গে, আর বাঁচেঙ্গে তো গাজী হকর বাঁচেঙ্গে ইনশাআল্লাহ। খাও ইনশাআল্লাহ। ইতা মানুষের ফুলাওয়া খাইয়া অধিকার হব দাইছে। মরলে শহীদ আর বাঁচলে গাজী, মরলে কইন মরলে শহীদ আর বাঁচলে গাজী। দিন বাঁচাইতাম, দিন জিন্দা করতাম, ফুলাওয়া হাজার ভাইমু ই নখেনে অন্তাকে যদি শাহাদতর তামান্না লইয়া মরি তে জন্নত ইটা কিতা ফুলাওয়া, দুনিয়ার সারা ফুলাওয়াও জন্নতর একটা ফুলাওয়ার দ্বারা আইতে পারতো না। সুবহানাল্লাহ, খাও সুবহানাল্লাহ। দুনিয়ার নাফরমানি বদিনী জিন বর্জন করবায়, এই নো দুনিয়া আখেরাত তো সাকসেসফুল হইবায়। আর দুনিয়ার নাফরমানি বদিনী জিন লিপ্ত হইবায়, দুনিয়াত সাকসেস হইবায়, গাড়ি বাড়ি দন দৌলত সব পাইবায়। মগর চাষা যেদিন ডাক্তার হইবায় উত্তর দক্ষিণ, আর মুল্লা হল নিয়া খান্দাইবায়, লাভ হইত নাই। ফরিস্তা হল লাতার মুখরে কবরর সিফায় নাকে মুখে খালি ফেনা বার হইবা, মার দুধ যা খাইলে তা বার হইবা। ওই সময় কইবা, ও আল্লাহ ये किस लिए हो रहा है? तुझे मालूम नहीं, जब तूने एक लड़की के साथ डांस किया था, तूने फेसबुक में ये पोस्ट किया था, तूने वही कमेंट्स किया था, इस लड़की के फोटो देखकर उसको शेयर किया था, इसी का सजा अब बुक कर रहा है। अभी मजा आया ना? बोले नहीं मजा नहीं, आरो थोड़ा दे दो यार, आरो थोड़ा मजा आएगा। এলাকে জাহান্নাম গিয়ালে লাথার মুখর যখন হইব তখন ফেসবুকের কমেন্টস আর শেয়ার গুনবার হইবা। হ্যাঁ, ফেসবুকের কমেন্টস আঠা ময়দা মুখর বি সিয়া বিটালা বই নে গুইজম তে দেখলা কইলা ওয়াও কিয়া বাত है, ভেরি নাইস, সো সুইট, বিউটিফুল। এমড়া খাতা সারা করায় কিন্তু যেগুরে খরাই কে কোনোকে চিনে নি তোমারে মাথনারে যুবক হল যেগুর ফটোত কমেন্টস করছো ইকে চিনে নি? আনা চিনিয়া কইছে থ্যাঙ্কস, থ্যাংক ইউ। 6 মাস হইছে, আর কিছু হয় না, বাকি 12 মাস উড়ায় না। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলোর মহব্বত লইয়া দিন জমিন থেকে দিবাই, এরে দুনিয়ার ফরিস্তায় দোয়া দেন। কুরআনুল কারীমে সূরা আছে সূরা আল মুমিন। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিন আমার আরশে আযীম রে একদল ফেরেশতা হলে 24টা ঘন্টা বহন করয়। ও ফেরেশতা হলে আমার আরশে আযীম রে বহন করয়, আর লগে তারিফ আর প্রশংসা হল জমিন করিয়া যায়। আমি আল্লাহর তারিফ, আমি আল্লাহর প্রশংসা জমিন করয়, আর ও সমস্ত বান্দার লাগি দুনিয়ার জমিনের মধ্যে আরশে আযীম বহন করি দোয়া করয়। যে মুমিন বান্দা বান্দি হলে আমার তারিফ আর প্রশংসার মধ্যে লিপ্ত থাকেন, আমার ইবাদতের মধ্যে মশগুল থাকেন, ও আরশ বহন করনেওয়ালা ফেরেশতা হলে ও মুমিন হলর পক্ষ থেকে আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করিয়া কইন, আল্লাহ ফাগফিরি লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক। আল্লাহ তোমার যত মুমিন বান্দায়, তোমার যত মুমিন বান্দিয়ে তোমার তারিফ আর প্রশংসার মধ্যে তোমরা লিপ্ত হইব, এদের পক্ষ থেকে আমরা আরশ বহন করনেওয়ালা ফেরেশতা হলে তওবা করিয়ার তাহাদের জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াকিহিম আযাবাল জাহিম। আর যত মুমিন বান্দা বান্দি হলে তোমার তারিফ আর প্রশংসা হল জমিন করবা, আমরা ফেরেশতা হলে তাহাদের লাগি আমরা দোয়া করি আর দে দয়াল, এরা যখন এই জমিন থেকে বিদায় নেবা, এই জমিন থেকে যখন মৃত্যুবরণ করবা, এদের প্রত্যেকের শরীর জাহান্নামের আগুন হারাম করিও। সুবহানাল্লাহ। হও তারা
আরশে মহল্লাত আরশে আদিম 24টা ঘন্টা বহন করেন, আরশে আদিম 24টা ঘন্টা গ্রহণ করেন, আর আপনার আমার লাগি দোয়া করেন, তৌবা করেন আমরার পক্ষ থাকিয়া। বলে আল্লাহ মুমিন বান্দা যা গুনাহ করুক, যা নাফরমানি করুক, যা নিমক হারামি করুক, প্রত্যেকটা গুনাহ থেকে আমরা মাফ চাই, আর আপনি তারারে মাফ দেন। আর এরা মারা যাওয়ার বাদে জাহান্নামের আগুন এদের জন্য হারাম করিয়া দিন। খৌ সুবহানাল্লাহ, আরো দূরে খৌ সুবহানাল্লাহ। আমরা দুয়াত লাগলে তুই তা খুঁজি না, আমরা খুঁজি আল্লাহ हमारे धनी बना दे, अल्लाह तू मुझे धन दौलत दे दे, या अल्लाह तू मुझे गाड़ी खरीद करने का पैसा दे दे। ओ ता खुदी আমরা কিচ্ছু খুঁজি, কিন্তু গাড়িও ভাই না, কোনো আমরাও ভাই না। দুয়াত যদি মাঙ্গি তো বালা কিচ্ছু, তে আল্লাহ দিত বালা। ও খুঁজে ওখান কোনোখানো 8 কিলো হয়, আল্লাহ তুমি উদ্ধার করিও। লাই লাই লান্তা সুবানাকে এমনি কোনো না দোয়ারিবি, লাই লাই লান্তা হিবাজু লম্বা করে না, যেখান ভরি তো সুন্দর করে ইকান ভরে না। ও বিপদ হলে ওদের বেটা কইল আল্লাহর নামে দিতে নাই, ভেদা আইলো মারাই। ও ওলা ওই যে আমরার অবস্থা। বিপদ যখন ভরলাম, ও আল্লাহ চিনি তুফান আইসে দিদার খুশ এলাকাত, বাপে ফুয়ার গায়ে উঠ বাবা কিতে হইছে বলে আজান দে। ও ফুয়া হাইয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ হইয়া যেমতে কইছে হাইয়া আলাস সালাহ, বাবা কয় দূর ইতা কিতা খরচ বলে এখানে বে তুফান হারছো চলাইয়া, আর তুফান যদি চলে তো উপায় নেই। ফুয়া হইলতে কিতা হইতাম হাইয়া আলাল ফালা, কইল রে বে আন্দাজ বলে কিতা বে তুফান হারছো তো আমার গরো ফালাইয়া। তো আমরা ওলা তুফান আইলে আল্লাহ চিনি আর না চিনি, দেখি আমাদের দায়িত্ব আল্লাহ চিনা, আমাদের দায়িত্ব রসুল চিনা, আমাদের দায়িত্ব শরীয়ত মুআফিক জিন্দেগি খাটানো। এই আমরা যাও আজও বইয়া জিও জিনা ইয়েস ন ও গুন্থা হা না আর কিচ্ছু নাই। ওয়াস্তা কি বারইলাম হিগে তার বিড়ি, হিগে তার গার্লফ্রেন্ড, হিগে তার বয়ফ্রেন্ড, হিগে ও গুনলিয়ে তার ব্যস্ত, গুনতে তারেও দুদখনের হেও দুদখদার। লাগে আমাদের দায়িত্ব আল্লাহ চিনা। পৃথিবীর প্রত্যেকজন নবী হলে আল্লাহর আদালত দোয়া করতে, আল্লাহ যদি আপনি আমারে কোনোদিন সন্তান দেও, কোনোদিন যদি আপনি আমার বাবা নামক নিয়ামত জমিনের মধ্যে বানাও, আমি নবী আপনার আদালতের মধ্যে দোয়া করি আর আল্লাহ আপনি আমার ওলান এক সন্তান হল জমিন দিও, যে সন্তানটা পরবর্তীতে আমার স্থান ওখান অর্থাৎ নবুয়ত প্রাপ্ত জমিন হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আওলাদ ভাই দোয়া করিনি, আমরা আওলাদর কাছে দোয়া নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, আমার উম্মত হল তিনগুলো মানুষের দোয়া আল্লাহর আদালতের মধ্যে কবুল হয়। এক নম্বর যে মানুষ মুসাফির, যে মানুষ সফর করনেওয়ালা, সফর হালত একজন মুসাফিরে যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায়, আল্লাহ মুসাফিরের দোয়ারে কোনোদিন খালি ঘুরাইয়া দিতা নাই। এই দোয়ারে আল্লাহ 100% কবুল করেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে মজলুম মুসলমান, কোনো মজলুম মুসলমানে যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায়, মজলুম মুসলমানের দোয়ারে আল্লাহ জমিনের মধ্যে কবুল করেন। আর 3 নম্বর যদি কোনো মা বাবায় তার আওলাদর শানো কয়, আল্লাহ আপনি আমারে জমিনত যে আওলাদ গুনতা জমিনত দিলায়, ও আওলাদ গুনতারে নেককার বানাও, মুত্তাকি পরহেজগার জমিনও বানাও। আল্লাহর কসম খাইয়া খাইয়ার দিদার খুশর মুসলমান, আল্লাহ মা বাবার দোয়ারে কবুল করিয়া এই আওলাদে জমিন দিনদার বানাইন। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর জুড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে তিলাওয়াত করলাম। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার আদম সন্তান হল, আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে পরিপূর্ণ লাইনে জমিন ডরাও। আল্লাহর তান শান তান মান ওখান বুঝাইতে গিয়া বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে এই জন্য জমিন ডরাও। গোটা পৃথিবীর আদম সন্তানটা একজন থেকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান উপরে ফরজে আইনিয়া থাকলো আল্লাহরে নিজের অন্তর থাকিয়া, নিজের জীবন থাকিয়াও বেশি আল্লাহরে জমিন ভয় করা। সুবহানাল্লাহ।
মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার আদম সন্তান হল আমারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হযরতে আদম থাকি লইয়া আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হল জমিন আইবা, প্রত্যেকটা আদম সন্তানকে সৃষ্টি করলাম এক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া। এরপরে রব্বুল আলামিন বলেন, ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইটর সবচাইতে দুর্বল সবচাইতে নরম হাড্ডি তাকিয়া তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। দিদার খুশর মুসলমান, হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করার আগে পৃথিবীর প্রত্যেকজন ফেরেশতার সম্মুখে আল্লাহ তাআলা পরামর্শ লইন। আল্লাহর ফেরেশতা লগে লগে ফরমান, আল্লাহ জমিনের মধ্যে যে আপনি খলিফা বানাইয়া ফাটাইতরা, ইতা মানুষে তো জমিন ফাসাদ করবা, ইতা মানুষে তো জমিন মারামারি করবা, ইতা মানুষে জমিন হিংসা বিদ্বেষ জমিন করবা, এর লাগি আপনি ইতা আদম সন্তান হল জমিন বানাইবা না। আমার আল্লাহ লগে লগে ফেরেশতা হলর জমাত, আমি আল্লাহ যেখান বুঝি যেখান জানি এখান তোমরা জীবনেও কোনোদিন জানতাই নাই বুঝতাই নাই। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখন দেওয়াই হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জমিন খলিফা বানাইয়া ফাটাইবার আগে ফেরেশতা হলর মতামত জানতে গিয়া ফেরেশতা হলে যখন মত প্রকাশ আল্লাহর কাছে বসলা, আল্লাহ গুসা করিলেন। এর লাগি ফেরেশতা হলে আল্লাহর আরশে আযিমর চতুর্দিকে দরিয়া গিয়া 7 দিন পর্যন্ত কান্নাকাটি করি মাফ চাইন। সুবহানাল্লাহ। বিভিন্ন তাফসীরে লেখেন শুধু আল্লাহর খানায় কাবারে আরশে আযিম রে 7 দিন পর্যন্ত তোয়াফ করি আল্লাহর আদালতের মধ্যে মাফ চাইলাই। কোন রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর আরশে আযিমের মধ্যে দরিয়া লখটিয়া আল্লাহর আদালতের মধ্যে মাফ চাইন। সুবহানাল্লাহ। ও আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করেন, জান্নাতের ভিতরে আরামর জায়গা করিয়া দেন। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুমতা হন, ঘুমতাকে উঠিয়া দেখেন জান্নাতের ভিতরে একজন রমণী আপনার বসে আছেন। হযরতে আদম আলাইহিস সালামের দিলের মধ্যে আল্লাহ ভালোবাসা ঢালিয়া দেন, আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার চেহারার ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়া দিলাই। বাদে হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদম আর হাওয়ার সম্পর্কের মাধ্যম দিয়া হযরতে হাওয়ার গর্ভ থাকিয়া প্রতিদিন সকালে এক জোড়া বিকালে এক জোড়া অথবা বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আগর দিন একটা ছেলে একটা মেয়ে আর বাদর দিন একটা ছেলে একটা মেয়ে আল্লাহ জমিন সৃষ্টি করেন। মগর হযরতে আদম আলাইহিস সালামের শরীয়ত হালাল আসলো। আগর দিন যে ছেলে জন্ম লইতা বাদর দিন যে মেয়ে জমিনের মধ্যে জন্ম লইতা দুইজনে বিবাহ বন্ধনে হালাল আসলো। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীর দেখেন আল্লাহ নারী জাতিরে সৃষ্টি করছে উফতা বানাইয়া, নারী জাতিরে সৃষ্টি করছে থেড়া বানাইয়া, নারী জাতিরে সৃষ্টি করছে নরম জায়গা থাকিয়া। এর লাগি নারী জাত জন্মগত উফতা জন্মগত থেড়া, ইতারে ফিটিয়া কোনোদিন সুজা করা যায় না। ইতারে একমাত্র সুজা করতে ওয়াজ দিয়া। কিতা দিয়া ভাই বলেন? কিতা দিয়া? ওয়াজ দিয়া। আমি হইয়ান না। ও সূরার অন্য জায়গাত আল্লাহ বলেন, তুমি যে বেটিরে জীবন সঙ্গিনী বানাইবা, যে ওয়াইফ তুমি জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করবাই, তাইরে মারবার আগে, তাইরে জমিনের ফিটিবার আগে, তাইরে তালাক দেওয়ার আগে আরও 2টা প্রসেস জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে দেখাইয়া দিয়ার। ও দুনিয়ার বেটাই নকল, তোমার ওয়াইফরে কোনো দিন মারিও না, তালাক দিও না, বরং সর্বপ্রথম প্রসেস তুমি ব্যবহার করিলাও, অর্থাৎ তোমার বউর সামনে তুমি ওয়াজ করিও। সুবহানাল্লাহ। হযরতে হাওয়ারে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করেন সবচাইতে দুর্বল ফাজরর ফাতিয়ারর। আমরা ফাতিয়ার বুঝি নানি? ফাতিয়ারর বেখা ও ন দেখবা হাড্ডি এগু আছে চুকা মুখা, ও সাইড বড় এক সাইড চুকা এক সাইড বড়, তা অর্ধেক সাদা অর্ধেক হাড্ডি মুখা। ও জায়গার থেকে মাই হাওয়ারে সৃষ্টি করছেন। তাফসীর ইবনে কাসীর লেখেন নারী জাত দুর্বল, ইতারে সিস্টেমে চালাইও, ইতারে বেশ টাইট দিও না, দূরি হয়ে দিবা, টাইট দিও না, ভাঙ্গি দিব। বাজারও আপনারা পাপড় খাইন, বারমুদা আল্লাহ দোকানে গিয়া পাপড় খাইন না, হোটেল আপনার বাতর লগে পাপড় এখন পিস দে। পাপড় যে সময় তেলো ভালাইয়া বাজা হয় এই সময় যেন তুলন তেলো তাকে জাফট মারিয়া তুলন না, আস্তে করি তুলন।
খেনে আস্তে করি তুলই বাঙ্গিত না করি আর জাফট মারিয়া তুললে জুড়ি হয়ে যাব না ও খান বুঝাইছেন বেঠিন জাত নরম দুর্বল আর 2 নম্বরই গুফতা ইগু কিতা ভাই উফতা থেরা থেরা বুঝো তো বলে আল্লাহ থেরা ইগু সুজা কিলা করতাম বলে হেদ কিতাতি আগুন দিনি না ফয়লা আল্লাহ তাআলা বলেন ওয়াজ দিয়া ও এতর বাদরে এত আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও পৃথিবীর বেটাই নকল তুমি ও নারীরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাও ও নারীরে তোমার লাইফ পার্টনার জমিন বানাও যে নারীরে জীবনের সবচাইতে বেশি বালা লাগে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল জমিনে যদি কোনো নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও কোনো নারীরে যদি তোমার লাইফ পার্টনার জমিনের মধ্যে বানাইতে চাও আমি না নবী হইয়ার ও নারীর 4টা গুণ জমিনও তুমি তালাশ করিও 1 নম্বর ইয়া থাকলো নারীর সৌন্দর্য 2 নম্বর ও নারীর দিনদারি 3 নম্বর ও নারীর খানদান 4 নম্বর ও নারীর ধন দৌলত এই 4টা জিনিস বিবেচনা করতে গিয়া যদি 3 জিনিস তুমি না পাও শুধুমাত্র একজন নারীর মধ্যে যদি দিনদারির গুণ ও জমিনও পালা পাইলাও আর দেরি করিও না ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও হুকা সুবহানাল্লাহ অর্থাৎ কোরআনে আপনার ওখান বুঝার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে সবচাইতে বেশি বালা লাগে ইনো বালা লাগা এক জিনিস আর ভালোবাসা আর এক জিনিস আমরা শরীয়তের হুকুম হইল বিয়ার আগে যদি কোনো ছেলে কোনো মেয়েরে বালা পায় বালা লাগা নাই বালা পায় এই বালা পাওয়ার রিলেশনশিপ বলা হয় আর শরীয়ত বিবাহর আগে রিলেশনশিপ করা আসদ্দুল হারাম গুনায় কবিরা বিবাহর আগে যে ছেলে আর মেয়ে রিলেশনশিপ করবা যে ছেলে আর মেয়ে অবৈধ প্রেম ভালোবাসা করবা অবৈধ লাভ স্টোরি করবা এগুন শরীয়ত আসদ্দুল হারাম গুনায় কবিরা অর্থাৎ যদি কোনো মেয়ে কোনো ছেলের লগে আউট অফ কোনো কথাবার্তা করে কোনো বেগানা পুরুষে কোনো বেগানা নারীর লগে শরীয়ত বিরোধী যতখান কথাবার্তা করব ফাউ দিয়ে আটিয়া দেখা করা যাইব জবান দিয়ে কথাবার্তা করব হাত দিয়ে টাচ করব যে লাইনে যতখান করব সম্পূর্ণ জিনার গুণা হিসাবে সমাজে গণ্য হইব হুক নাউজুবিল্লাহ জিনার গুণা এভরিথিং ফর সমস্ত বডির দিনা হইব লাগি আল্লাহ আমরা রে নাফরমানি আর বদদিনীর থেকে বাঁচাও বিশেষ সরিয়া জিনার গুণার থেকে আল্লাহ আমরা রে হেফাজত করুক হই আল্লাহুম্মা আমিন আরো জোরে করি আল্লাহুম্মা আমিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দান আমার একদল উম্মত হল ফাইবাই আল্লাহ এদের হাতরে গর্ভবতী বানায়া হাত তাকিয়া লক্ষ লক্ষ সন্তান হল আল্লাহ প্রসব দেওয়াইবা সাহাবায়ে কেরাম হলে আরো শুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহ আপনার উম্মতর কিছু উম্মত রাতগুলারে গর্ভবতী বানায়া কিয়ামতর মাঠে আল্লাহ অবস্থান করাইবা বিশ্বনবী ফরমান যত পুরুষে জমিন হাত দিয়া হস্তমৈথুন করব অথবা মাস্টার বিশন জমিন করব মাস্টার বিশন করনেওয়ালা যত পুরুষ আর মহিলা থাকবা এদের হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতর মাঠে কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত আর লাঞ্ছিত বঞ্চিত করিয়া জাহান্নামে দিব নাউযুবিল্লাহ লাগিয়া মা বাবার উচিত ফুয়া বড় হইলে বিয়া দিলেই খায় ফুড়ি বড় হইলে পাত্রপালা ফাও জলদি বিয়া দেও জোড়া লাগাও কারণ আমার ভাই আনতে মাঝে মাঝে যেহেতু বাস খাইন এগু দুগু তিনগুর লোকের রিলেশনশিপ করিয়া যখন বান্ডা বান্ডা বড়ুয়ার আইকেলা বাস খাইন ও দেখা ফেসবুকের এবার ওটো লেখিয়া থয় সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ ও যেন লেখে কোন সময় যখন দুকা খাইতে খাইতে ফিট গিয়া দেয়ালও লাগে ও হয় সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ এর আগে কিন্তু লেখে না এখানে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ জীবনে হয় না যদি সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ হইতো তে হজরতে আদমরে আল্লাহ জুড়া দিলা এখানে আর জমিনও আল্লাহ ইকান হয় কি ও খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা জুড়া জুড়া আদম সন্তান জমিন আগমন করাইছি পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিছি যাহাতে এরা জমিন আল্লাহর ইবাদত করতে পারে হৌ সুবহানাল্লাহ কিন্তু আমরা লেখিয়া তুই উল্টা অর্থাৎ এমনি তলে দি বাইপাসে তার গাড়ি চালায় আর মেইন রোডে দিয়া লেখিয়া তো সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ তো শরীয়ত হারাম রিলেশনশিপ বলতে হারাম শরীয়ত গুনাহ কবিরা আসদ্দুল হারাম এর লাগি প্রতিজন পুরুষ আর বনিন যারা গড় থাকি হুন্ত্রা নিশ্চয় রিলেশনশিপ না বিয়ার সময় মর্দে মুজাহিদুল্লাহ খান বিয়া করো বিবাহর সময় বিয়া করো বাপে বিয়া দিন না মায়ে বিয়া দিন না যা গুনাহ করবা সারা মা বাপর উঠে যাইব তোমার উঠে যাইত না কারণ তোমার দায়িত্ব বিয়ার বয়স হইলে মা বাপরে গিয়া খোয়া বলে আমার বিয়ার বয়স হয়েছে আমার বিয়া দেও
ইখান ফুয়া হইতে পারবো বাপরে গিয়া। যদি তুমি তো তোমার বাপরে ডাইরেক্ট হইতে পারতাই না, তোমার সবচাইতে যে বেস্ট ফ্রেন্ড আছে, সবচাইতে হৃদয় লাগা যে বন্ধু আছে, তারে দিয়ে আপনার বাপর খানো হুসইয়া দেখুয়া बोला आई एम तो बड़ा हो गया, मेरा मन चाह रहा है शादी करने के लिए, मुझे शादी करना चाहिए, अब्बू शादी करा दे भाई। কোনো অসুবিধা নেই, বিয়ার বয়সে বিয়া করো, যাই যাচ্ছে শরীয়তে না করছে বিয়া করতে হয়। হ্যাঁ, এখান তো যদি বুধবা বাপে বিয়া দেন না, অসুবিধা প্রবলেম থাকে কিছু পার্সোনাল ম্যাটার, তাহলে রোজা রাখিও। কিতা রাখতে হয়? রোজা। রোজায় মানুষের যৌবনের হেফাজত করে, চরিত্রের হেফাজত করে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গরে গুণাত থাকি হেফাজত করে। হৌ সুবহানাল্লাহ, আরো দূরে হৌ সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখিও। এই ফরজি গুণতর গপ করিয়া নাই, কিন্তু যারা বড় হইবায়, বালিক হইবায়, প্রত্যেক বালিক পুরুষ আর নারীর উপরে রোজা রাখা ফরজে আইন। কিন্তু এর আগে নবী যে নফল রোজার কথা আমরা কইছেন যে তুমি জান বেশরিয়া নফল রোজা রাখো। নফল রোজা রাখলে আল্লাহ হর গুণাত থেকে আমরা বাঁচাইব ইনশাআল্লাহ। রোজা ডাল হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ নবীজি ফরমান জিহাদর ময়দানও যাইতে সময় সাহাবাই কেরাম হলে তীর লইন, তলোয়ার লইন, আর আরেক হাতও ডাল লইন। যখন জিহাদর ময়দানে প্রতিপক্ষর লগে জিহাদ হরইন, তখন প্রতিপক্ষ যখন সাহাবাই কেরাম হলে আক্রমণ করেন, তখন ডাল দিয়া হেরার আক্রমণ আঘাত এরা অগু দিয়া গুলাইন, যাতে তান শরীরও আঘাত ইয়া পৌঁছে না। সেম টু সেম রোজা কোনো উম্মতে যদি জমিনও রাখে, তো এই উম্মতের সমস্ত গুণ আত্মাকিয়া এই রোজায় হেফাজত করব। হৌ সুবহানাল্লাহ, আরো দূরে হৌ সুবহানাল্লাহ। লাগি যুবক ভাইয়ান রোজা রাখিও, চুলোর ডিজাইন স্টাইল ইটা বদলাইও। আল্লাহর কসম খাইয়া হইয়ার যদি চুলোর ডিজাইন বদলাই লয়, জীবনে তুমি নবীর আশিক হইতে পারতাই না, নবীর প্রেমের পাগল হইতে পারতাই না। নবীর পাগল হইতে হইলে ওয়াইসকুরিনীর মতো, যে ওয়াইসকুরিনীর কথা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম হলের ফোন, ও সাহাবায়ে কেরাম হল, ও আবু বকর, ও উমর, আমার ওয়াইস যার জায়গার নাম হইয়া হলো কুরুনি, ও জায়গার মধ্যে যদি করণ জায়গার নামক জায়গার মধ্যে আমার ওয়াইসর জন্ম হইব, আমার ওয়াইসর লগে যদি তোমাদের দেখা হয়ে যায়, আমার ওয়াইসর কাছ থেকে তোমরা দোয়া লইও। সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ, যে মানুষের কথা আপনি দোয়া লইবার লাগি আপনি আমাদেরকে খরায়, এই মানুষের লগে জীবনে আমাদের দেখা হয় নাই। এই মানুষ তো এই মসজিদে নববীর মধ্যে কোনোদিন আমরা দেখলাম না। বিশ্বনবী ফরমান আমার ওয়াইস আমার বাদে জমিনও আসইন, এখনো জমিনও আসইন, দেখা হয় নাই। মগর কোনোদিন যদি তোমাদের সাথে সাক্ষাৎ হয়, কারণ এই মানুষের জমিনের মধ্যে যেখান দোয়া করবা ইখান আল্লাহ 100% কবুল করইন। সুবহানাল্লাহ। আমার ওয়াইস তো ও মানুষ যে মানুষে যেই দিন শুনছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওহুদর ময়দানও গিয়া দুইটা দান্দা মুবারক শাহাদত হইছে, ও দিন আমার ওয়াইসে হাতুড়া লইয়া তার মুখের ভিতরে 32টা দাঁত আসলো, একটা একটা করিয়া বাঙ্গিয়া সমস্ত মুখের দাঁত ফালাইছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আমার ওয়াইসে আল্লাহ কবুল করছেন। আমার ওয়াইসের বাবা জমিন না থাকার কারণে আমার ওয়াইসে তার মার খেদমত জমিন করতা, আর মায়ে দোয়া করতে করতে আমার ওয়াইসে আল্লাহ তাআলা এত মকবুল জমিন বানাইছেন। আমার ওয়াইস কুরুনিয়ে যখন হাত তুলা মারি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করয়, এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিতা নাই। সুবহানাল্লাহ। আমরা তো সিন্নির ভাগল, আমরা দিলাভির ভাগল, আমরা আর কিচ্ছুর ভাগল নাই। আমরা যদি অরিজিনাল নবীর আশিকে রাসূলুল্লাহ হইতাম, অরিজিনাল আমরা যদি আশিকে রাসূলুল্লাহ হইতাম, তো আমরা মুখ সুন্নতি দাড়ি থাকলো নে, আমরা মাথার সুন্নতি চুল থাকলো নে, আমরা শরীর সুন্নতি লেবাস থাকলো নে, আমরা শরীর সুন্নতি পোশাক থাকলো নে, বাট আমরা কিচ্ছু নাই। ফাও আমরা বুয়া হুক্কা হুয়া মুলবি বাজার থেতর বিসি দেখানো নাই, ও বুয়া গুদিয়ার যে আমি তো আশিকে রাসূলুল্লাহ, আসলে কিচ্ছু নাই। এলাকি দিল মোহাব্বত ঢুকাও, নবীর সুন্নত প্র্যাকটিক্যাল জমিন আমল করো, ইনশাআল্লাহ ইহকাল পরকাল আরাম পাইবাই। নবীজি ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও আমার উম্মত হল, যদি আমার জমিন থাকি ভালোবাসতে চাও, আমার লগে যদি মোহাব্বত লাগাইতে চাও, আমি নবীর লগে যদি মোহাব্বত আর ভালোবাসা স্থাপন জমিন করতে চাও, আমি নবী হইয়ার আমার সুন্নতর লগে মোহাব্বত লাগাও, আর আমার যত উম্মতে আমার সুন্নতর লগে জমিন ভালোবাসা লাগাইবাই, আমি নবীর লগে কিয়ামতের ময়দান পিছনে পিছনে হইয়া তোমরাও জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। লাগি নবীর সাহাবায়ে কেরাম হলরে ভাই সারা দিন না খাইয়া থাকলেও কোনো দিন নবীর সুন্নতর লগে দুকাবাদি করছেন না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল ফিতনা ফসাদর জমানা যদি কোনো উম্মতে একটা মরা সুন্নতরে জিন্দা করিলায়, কোনো উম্মতে যদি জিন্দা করিলায়,
আল্লাহ তারে 100 শহীদর সওয়াব দিব। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله يا الله বুঝাই জানা ধরেছেন صلى الله على محمد আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আমি খোয়াত আসলাম। পৃথিবীর প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীর দায়িত্ব হইল গুনাহটাকে নিজরে বাঁচানি। আল্লাহর ডর আল্লাহর ভয় যত উম্মতর ভিতরে হামায় এই উম্মতে জমিনও কোনোদিন গুনাহ করে না। কুরআনুল কারীমের 4 নম্বর পারা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার মায়ার মোহাব্বতের গুলামার বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তোমরা ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও। আল্লাহ এই জন্য জমিনের মধ্যে আমারে ডরাও, যতক্ষণ ডরাইবার তোমাদের আমার প্রতি হক আছে, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর জমিনের মধ্যে ভয় করিয়া যাও। যতক্ষণ ডরাইলে জমিনও কোনোদিন গুনাহ করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। হর গুনাহটা কি বাঁচাইতে আল্লাহর ভয় আর ডর লাগে, হর গুনাহটা কি নিজরে বাঁচাইতে আল্লাহর ডর আর ভয় লাগে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত নবী মূসা ফরমাইন, আল্লাহ আমারে হাজারো হাজার উম্মতর নবী আপনি বানাইয়া দিলাই, কিন্তু আমার উম্মতর মধ্যে কত নিমকারাম নাফরমান উম্মত হল জমিন আসইন, আমার সবচাইতে নিকৃষ্টতম যে উম্মত আছে ও উম্মতর পরিচয় খান্তা যদি একটাবারে তুলিয়া ধরতায়, আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মূসা আলাইহিস সালাম তোমার উম্মতর মধ্যে যত নাফরমান উম্মত হল আছেন সবচাইতে নিকৃষ্টত উম্মতর পরিচয় যদি পাইতে চাও, সকালবেলা যখন সূর্য উদিত জমিনের মধ্যে হয়ে যাব ও রাস্তার মোড়ের মধ্যে গিয়া তুমি বয়, সর্বপ্রথম যে মানুষটা তোমার সামনে দিয়া টিয়া যাইবা এই তোমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত। নাউযুবিল্লাহ। আজ আমরা গুনাহ করলে আমরা রেখে পরিচয় লন না লননি রে ভাই, আমরার যেটা গুনাহ আছে, আমরার যেটা নাফরমানি আছে, এটা সমাজে যদি বিস্তার লাভ করে মানুষে আমরা দাম দেওয়া তো দূরের কথা, খালি মুড়া ফুরইন দিবাই রইল মাতখান হাসানান। ও ভাই মাত হাসানান, আমরার বগলোর তলে যে তা গন্ধ আছে, আমরা তো কিছু মানুষ আছি নানি ও বাজারও বইলে হগুর বদনাম হগুর বদনাম হগুর বদনাম, কিন্তু বগল ওখান তুলা মারলে তো ওখান হইলা চাওয়া লাগে বলে ইনো সেন্ট না গন্ধ করে। মাত হাসানানি ভাই, নবীজি ফেরেন ওলা তাবা খাজু, একজনে আরেকজনের বিরোধিতা করিও না, সমালোচনা করিও না, বদনাম করিও না, গিল্লা করিও না। আমরা যেটা গিল্লা আমরা সমাজও থাকে বেটিনি কিন্তু তো আর মাছ ছাড়ি দেও, ইটা অন্য দুগু এখানো বইলে তিনকে বদনাম করই, ও দুই বেটি এখানো বইলেও দেখো একে আর গুরু বদনাম খারি, ওকে হগুর দামার বদনাম করে, হিগে হগুর দামার বদনাম করে, তোকে দগুর দামার বদনাম এক জায়গা তুইয়া করো। মা তোলা নেন আর বেটিন তোর এক নাই খর দনি আর নাই গড় গড়ি,
ইতার ফেটো হজম হয় না আর গলাত গড় করি নাই করি বমি করি দেই অর্থাৎ কুঠা দিলাই নবী দিয়ে মেয়ারাজ থেকে ইয়া ফরমাইন ও বেটি নকল তোমরা বেশ শরীর সদকা করিও বলে ইয়া রাসূলুল্লাহ খেনে বলে থইয়া আইছি জাহান্নামে তোমরা বেশ দলরায় বলে কিতার লাগি বলে তোমরা টাইম দুই খাসলত বড় খারাপ এক তোমরা কুঠা দিলাও তোমরা বড় না শুকুর ফটার ফট কুঠা দিলাও আর দুই নম্বর তোমরা জামাইর বাধ্যতা করো জামাইর বাধ্যতা করো বেটিন জাত কুঠাদের আর জাত বেটিন জাত ডরাইয়া আসতে করায় না বাড়িতে গেলে ঠান্ডা ভাত খাওয়া পড়ো বেঠিন বিয়ানে যদি খেয়েও তাইর গেছ থাকি এক কট্টা তরকারি খুঁজিয়া লইয়ায় বিয়ালে উঠিয়া হবে ফরেজ গাড়ি গপ দিস না বিয়ানো আমার গরুর তরকারি দি ভাত খাইছ মা তোলা নানি এলাকি বেঠিন জাতর গড়গড়ি নাই ইনো খরদনি নাই ইতার জন্মর বাদেও খমরো কিছু বান্ধিয়া দিন না আমরা কিন্তু জন্মর বাদেও খমরো থাকে একসা বান্ধিয়া দিন দিন না নি ভাই এ আল্লাহ মাথুই না কেনে না বেজার হয়ে গেছো হ্যাঁ এর লাগি আল্লাহ ফরমাই হজরতে আদমর দিল ভালোবাসা আর নারী জাতির চেহারা তাল্লাহ ডিসপ্লেত ফোকাস বাড়াইয়া দিছে ফোকাস বুঝো তো রে হাই জমানার যুবক হলে যদি ফোকাস বুঝো না তো বুঝতে কিতা হ্যাঁ আমরা রে আল্লাহ দুইটা ক্যামেরা দিছে হেডলাইট দিছে নারী জাতি প্রত্যেকজন দেখলে একবার চোখ টান মারে তফসিরে ইবনে কাসির ইয়া আইয়ুহান নাস ও আয়াত সম্পূর্ণ আয়াতর তফসিরের ভিতরে হামাইলে হওয়া যায় যে হজরতে হাওয়ার চেহারা তাল্লাহ আকর্ষণ দিলাইছে অন হজরতে আদমে যখন চাইছিলা সবাই টান দিছে আর হজরতে আদমর দিল ভালোবাসা দিছ মায়া লাগি গেছে ও আল্লাহ লগে লগে হজরতে আদম আর হাওয়ারে বিয়া ফড়াইয়া জন্নত দিছেন হৌ সুবহানাল্লাহ আরো দূরে হৌ সুবহানাল্লাহ ও ইকান খোয়ার মতলব ওখান দিয়ে আল্লাহ বিস্তারিত ভাঙ্গিয়া কুরআনুল করিমর সূরা নূরের খায়াত আল্লাহ বলেন পৃথিবীর প্রতিজন মুমিন হলরে সম্বোধন করি আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ হল আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা গড় থাকি বারোয়া পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে ভ্রমণ করো আর সফর করো মগর তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও সুবহানাল্লাহ ইনো আল্লাহ নারী জাতির চেহারাত আকর্ষণ দিলেও মুমিন পুরুষ সকলের সতর্ক করছে যে তুমি যেসা খানো যাও বাবারে তোমার হেডলাইট কোন ডিপার মারিও আপার মারিও না আপার মারলে বিপদগ্রস্ত হইবাই আর ডিপার মারলে বিপদগ্রস্ত হইতায় নাই অর্থাৎ চোখ দিয়া যখন কোনো নারীরে কোনো পুরুষও দেখে অটোমেটিক একলা টান মারে না ইলা যদি টান মারতো না তে আসামর ভুয়াইন মিজোরাম গিয়া হিনো লাইন ফাইন কিলা আরে ফুরির খরইয়া গুরুইন খেনে আরে ফুরির আতদরিয়া গুরুইন খেনে নাগাল্যান্ড গেলেও তো সেম কন্ডিশন মণিপুর গেলেও সেম কন্ডিশন মেঘালয় গেলেও সেম কন্ডিশন বেঙ্গলুর গেলেও সেম কন্ডিশন কুয়েত গেলেও সেম কন্ডিশন খেনে পাল্লায় নারী যাত্রে চেহারা আকর্ষণ দিয়া দিছে আর পুরুষ ডিপার্টমেন্টের অন্তর ভালোবাসা দিছে এর লাগিয়া হে দেখলে হগুরে হগে ঠান মারে সম্বেখে তো ঠান মারে নানি ও ন হায় রে হায় মোমবাতি আগুনের দ্বারা মোমবাতি তৈলে মোমবাতি গলে না আগুন গলে মোমবাতি গলে আমরা মোমবাতি আর তারা আগুন এর লাগি ইনো দাঁড়ে দি গোসাগুসি নাই হরিয়ার ওইটা আগুনও খেয়ে গোসাগুসি করেন আগুনও খেয়ে গোসাগুসি করেনি না গুলি যাবাই তো ওখান না করছে শরীর হযরতে আদম আর হাওয়ারে জন্নত বিবাহ বন্ধনে আবদ্ধ করেন এর বাদে আল্লাহ তাআলার ও আয়াতর তফসির ইবনে কাসির লেখরা যে নারী জাতরে আমি নরম সৃষ্টি বানাইছি এর লাগি তারে বেশ টাইট দিও না ভাঙ্গি দিব ওগুলো নরম লাইনে চালাইও সংসার সুখম হইব ইনশাআল্লাহ এর লাগি আমরা কবি হলে প্রায় সময় হইন নানি বলে সংসার সুখী হয় রমণীর গুণে বেঠাইন্তর গুণে সংসার সুখী হয় না বেঠির গুণে সংসার সুখী হয় বেঠিন দিনদার মুত্তকি পরেহেজগার হইলে ইতার গড় তাকিয়া বড় বড় আল্লাহওয়ালা অকল জন্ম লয় ও খান কোরআনে বুঝাইয়া দের যে জাহিলিয়তর যুগের মহিলা অকল্লা খান তোমরা বেহায়া হইও না তোমরা বেগরও যাইও না তোমরা নাফরমান হইও না তুমি তাই নারী জাতি যদি ফরদার থাকো তে তোমার তান গর্ব তাকিয়া আল্লাহ বালা বালা হাফিজে কোরআন হল আলিমে দিন হল বালা বালা উলিয়া হল মুহাদ্দিসিন হল মুকররিন হল মুফাদ্দিসিন হল আপনার মুফাসসিরিন হল আল্লাহ জমিনও দিব হও সুবহানাল্লাহ আরো জোরে করি হও সুবহানাল্লাহ অর্থাৎ বেটিন ফর্দাওয়ালা হইলে বেটিন নমাজি হইলে বেটিন দিনদার হইলে প্রত্যেকটা গড় থেকে আল্লাহ হাফিজে কোরআন আলিমে দিন হল দিব হও সুবহানাল্লাহ লাগে আমার বনিন ফর্দাত রাখিও
ইতারে সে তাই ওখম তুমি তাই তো হলা নবীজি ফরমাইন আন নিসাউ হিবালাতু শাইতান আর শাবাবু শুবাতুম মিনাল জুনুন বেটাইনু বেটিনিয়া তাখলা শয়তানর দাকি জাল ফাঁস জাল আর ফাঁস জাল যদি অফিসারিত বয় আওরো বয় বন্ধ বয় তে খালি ফুটি মাছ আমাইতো না বালিগোড়া সেং ঠেংরা হ মাতাবায় দূরা চাবে দেখবা এক হাত লইয়া বইছেন ই মাতাবায় জেসিবি আর আদাত লইয়া বই রইছে এর লাগি বেটিন দাঁত দাকি জাল ইতারে কন্ট্রোলের ভিতরে রাখতায় আর বেটাইন আর শাবাবু শুবাতুম মিনাল জুনুন ফুয়াইন বড় হইলে জোয়ান হইলে এগুন মেন্টেল হইন ভাগল হইন সাহাবায়ে কেরাম হলে দিকে নিয়া রাসূলুল্লাহ কেমনে ভাগল বলে ইতা যৌবনের ভাগল হইবা এমনে ভাগল হইতা নাই যৌবনের ভাগল বলে ইয়া রাসূলুল্লাহ এক পুরুষ যদি যৌবনের ভাগল হয় তো তারে কন্ট্রোল কিলা নবীজি ফরমাইন বিয়া দাও বিয়া ফারনা রোজা রাখো বিয়া ফারনা রোজা রাখো রোজা বন্দার তাকওয়া অর্জন হয় রোজায় বন্দার তাকওয়া অর্জন হয় আল্লাহর রেজামন্দি অর্জন হয় খাও সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ আমরা নবীরে মায়া করিয়া উম্মত হলে 30টা রোজা ফরজ দিছেন কয়টা রোজা ফরজ 30টা রোজা ও সামনে রোজা দয়া করিয়া যুবক হলে মোবাইলকো কন্ট্রোল করিও ফেসবুকও কম হামাইও ইনস্টাগ্রামও কম হামাইও অবৈধ ফটো সটো এটা দেখিও না যারা রোজা রাখিয়া গান বাজনা শুনবা এরা রোজা ফাটি যায় যারা রোজা রাখিয়া জমিন অবৈধ বেগানা বেটিনতর ফটো দেখবা কমেন্টস করবা শেয়ার করবা লাইক করবা এরা রোজা ফাটি যায় যারা রোজা রাখিয়া জমিনও মিশা মাতিবা রোজা ফাটি যায় যারা রোজা রাখিয়া ফরর বদনাম করবা গিল্লা খাইবা রোজা ফাটি যায় নবীজি ফরমাইন ফাটা রোজা বায় আগুন হামাইয়া দুজখর আগুনে জ্বালাই লিব ই ফাটা রোজা লইয়া জন্য তো যাইতে পারতো না এখন নাউযুবিল্লাহ আরো জোরে খাও নাউযুবিল্লাহ এর লাগি আমরা প্রত্যেকজন মানুষে রোজা মাস আর সামনে আল্লাহ আমরা তৌফিক দিতা ফরজরে সহি তরিকায় আদায় করার আল্লাহ তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর পুরুষ সকলরে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও পৃথিবীর পুরুষ সকল ও নারীরে জমিনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাও তোমার লাইফ পার্টনার জমিনও বানাও যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে ভালো লাগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী তিন খামক কোনো সময় জমিনের মধ্যে দেরি করিও না এক নম্বর আসসালাতু ইযা আন নামাজের যে সময় হয়ে যাবে নামাজের যে সময় হয়ে যাবে নামাজ ওখান তাড়াতাড়ি আদায় করিয়া লইও আর দুই নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাদারাত জনদার মসজিদ যখন জনদার মাঠের মধ্যে উপস্থিত করা হইব আলী জনদার নামাজের সময় আর মসজিদরে কষ্ট দিও না মসজিদরে জনদার মাঠে উপস্থিত করিয়া আর মসজিদরে কষ্ট দিও না জনদার নামাজ ওখান তাড়াতাড়ি জমিনের মধ্যে আদায় করিয়া নিও তিন নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা ও আলী আমি নবী তোমারে কইয়া দিয়ার তোমার ছেলে যখন জমিন উপযুক্ত হয়ে যাব তোমার মেয়ে যখন জমিনের মধ্যে উপযুক্ত হয়ে যাবে তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রীর সন্ধান জমিন পাইলাও ও মেয়েটা গরিব না ধনী দিকে তুমি তাকাইও না মেয়েটা খালা না দোলাই দিকে তাকাইও না মেয়েটা যদি দিনদার হয় মেয়ের মা বাবা যদি জমিনের মধ্যে দিনদার হয়ে যায় ও মেয়েরে তোমার ছেলের লগে বিবাহ দিয়া দিও সুবহানাল্লাহ তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ ও আলী এই তিন খাম আদায় করতে যদি জমিনের মধ্যে গাফলতি করো অবহেলা যদি জমিনের মধ্যে করিলাম জমিন বিড়ম্বনায় দেখা দিব জমিন ফাসাদে দেখা দিব এর সমস্তর জন্য দায়ী তুমি ওই ভাই নাউযুবিল্লাহ এর লাগিয়া ছেলে আর মেয়ে উপযুক্ত হইলে আপনার চার গুণ দেখতা কোনোখানো যদি আপনার ফুড়ি বিয়া দেন তে আপনার তাকে স্টেটাস উপরে বিয়া দিবা আপনার ফুড়ি বাগনি বোন আপনার আত্মীয়জনের কোনো মেয়ে যদি অন্য জায়গাত বিয়া দেন তে আপনি লাখপতি হইলে কোটিপতিত বিয়া দিবা আপনি হাজারপতি হইলে লাখপতিত বিয়া দিবা হর দিন আপনি উষা থাকবা তাই উষা থাকবো আর আপনি বিয়া যদি করেন তে আপনার তাকে স্টেটাস নিচে বিয়া করবা আপনি লাখপতি হইলে হাজারপতিত বিয়া করবা আপনি লাখপতি হইলে হাজারপতিত বিয়া করবা আপনি কোটিপতি হইলে লাখপতিত বিয়া করবা সারা জিন্দগি হৌর বাড়ির দামান হইবায় জামাইবাবু হইবায় কোনোদিন বাড়ুয়া হইতা নাই সারা জিন্দগি জামাইর হৌর বাড়ির জামাইবাবু হইবায় আদরের জামাই হইবায় আদরের বাড়ুয়া হইতায় নাই এর লাগি নিজে বিয়া করতে স্টেটাস নিচে দেখিয়া বিয়া করিও জমিনও দাম পাইবায় ইনশাআল্লাহ এই বেটিও তোমার লইয়া সুন্দরে সংসার করবো আর হলা যদি খালাই ডাইলর বাবিল্লাখান বিয়া করস রে ভাই তে মনে করিস বেগরও যাইবে এর লাগি জায়গা চাইয়া বিয়া করতায় ও নবীর যে চার গুণ কইছেন এক নম্বর নারী জাতির সৌন্দর্য বলতে চামড়া সুন্দর নাই চামড়া ইকান নাই রে ভাই ইটা তো আঠা লেফিলেও তো দোলা হয় না এতই না খেনে
ইতাত আঠা লাগাইলে দোলা হয় নানি, আঠার বদলা খালি প্রাইমার লাগাইলেও তো দোলা হইব নানি। ই দোলা নাই। নবীজি হচ্ছে সৌন্দর্য তাইর আখলাক, তাইর চরিত্র, তাইর ব্যবহার, তাইর আখলাক, তাইর চরিত্র, তাইর ব্যবহার, তাইর খাসলত এভরিথিং লাইনে তাই যদি সুন্দর হয় আলহামদুলিল্লাহ। রং খালা হোক এর বাদেও আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ। নাম্বার 2 নবীজি হোসেন তাই দিনদারি দেখতা। কোন দিনদারি? তাই নমাজ পড়েনি, তাই নমাজিনি, তিলাওয়াত জানেনি, মাসলা মাসাইল জানেনি, অগুন বালা হরি সাইয়া বিয়া করতা। 3 তাইর খানদান তালুকদার, বড়বুইয়া, চৌধুরী, মাদার বুইয়া ইথা নাই। তাইর মা নমাজিনি, বাবা নমাজিনি, দাদা নমাজিনি, দাদি নমাজিনি, ও খানদান দেখতায়। নম্বর 4 দৌন দৌলত যেখান আগে হয়েছি স্টেটাস, অগুনানি স্টেটাস মানে তুমি কুটিপতি হইয়া যদি আল্লাহ কিলা হামাইতে না তোমার তাকে নিচে হামাইও দাম পাইবাই। এর লাগে ও 4 গুণ দেখিয়া যদি পারো না, ও নবীজি হন গিয়া ও হদিসও কইসই নানি বলে যে বেটিন জাত যদি কোনো দিনদার মুত্তকি পরহেজগার ফাইলাও খালা হইলেও তাইরে বিয়া করিও, সংসারিক লাইফে জমিনও আরাম পাইবা। খো সুবহানাল্লাহ, আরো দূরে করি খো সুবহানাল্লাহ। এই কোরআনে আপনারে বুঝাইছে ফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা, যারে বালা ফাও তারে বিয়া করো। মাসনা ও সুলাসা ও রুবা, যদি মনে করো 1 বিয়া করিয়া শান্তি না, 2 নম্বর বিয়া যদি মনে করো 2 হইছে না 3 হইছে না 4, বাট 4 বিয়াত যাইও না। যদি 1 কইনা বেটে দিয়া সংসার ওখান সুকময় হয়। খৌ সুবহানাল্লাহ, জোরে করি খৌ সুবহানাল্লাহ। এর লাগিয়া এখন তো সরকারও সিস্টেম হয়ে গেছে গিয়া আপনি বিয়া দোকান করলে 7 বছরের দেন বনি নলা জামাই তুই আরেক বেটা লইলে তাইনো 7 বছরের দেল যাইবা। এর লাগি আল্লাহ আমরা ইতা গুনার থেকে হেফাজত করুক। কই আল্লাহুম্মা আমিন, আরো জোরে করি আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হজরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ পড়িয়া সকালবেলা সূর্য উদিত হওয়ার বাদে যখন রাস্তার মোড়ের মধ্যে গিয়া বই যায়, ওই সময় হজরতে নবী মুসা আলাইহিস সালামায় দেখেন টান সামনে দিয়া একজন মুরব্বী মানুষ একটা ছেলে সন্তান কুলোর মধ্যে লইয়া রাস্তা বাটিয়া যার। ওই সময় আল্লাহর আদালতের মধ্যে ফরমায় আল্লাহ তাহলে ওই ব্যক্তি নাকি আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত। 2 নম্বরে হজরতে নবী মুসা ফরমায় আল্লাহ আমার উম্মতর মধ্যে সবচাইতে উত্তম আদর্শের অধিকারী, সবচাইতে আমলি যে মানুষটা, ও মানুষের পরিচয় খান্তা যদি তুলিয়া ধরতায়। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম সকাল বিকাল বেলা যখন সূর্য অস্ত যাইব, সূর্য যখন ডুবে যাব, ওই সময় তুমি ও রাস্তার মোড়ের মধ্যে আবার বইয় যে মানুষ সর্বপ্রথম তোমার সামনে দিয়া টিয়া যাইবা তোমার উম্মতর সবচাইতে বালা উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে নবীন গুনাহ করলে আটকায় না, কারণ নবী যেদিন মেয়ারাজও গেছলা কইসলা আল্লাহ আমার উম্মতে যত নাফরমানি করুক, যত গুনাহ করুক, আমার উম্মতে যত বদ্দিনিয়ার নাফরমানি জমিন করুক না কেন, এর বাদও আমার উম্মত গুণ তারে গুনাহ দিয়ে আপনি আটকাইবা না। বনি ইসরাইলের উম্মত লল্লা খান জমিন দিয়ে আটকাই আমার উম্মত গুণ তার বেইজ্জত করিও না। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি জমিন করুক, আমি আল্লাহরে যদি একটাবার আল্লাহ হইয়া ডাক দিলাই, আমি আল্লাহ তোমার উম্মতর গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালাম সূর্য অস্ত যাওয়ার বাদে অন্ধকারচ্ছন্ন হওয়ার বাজে রাস্তার মোড়ের মধ্যে যখন বই যায়, যখন সকালবেলা যে বেটা তার সামনে দিয়া টিয়া গেছিল রে ভাই, ও বেটা আবার বিকালবেলা তার সামনে দিয়া টিয়া যার। নবী মুসা তো গরম নবী, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতর দিকে রিকোয়েশন, গো আল্লাহ আপনানু কইলাই মানুষ দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম উম্মত, মগর এই বান্দাটা বিকাল হইতে হইতে গিয়া কেমনে আমার উম্মতর সবচাইতে বালা উম্মত রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার বান্দা যখন তোমার উম্মতে যখন সকালবেলা তোমার সামনে দিয়া আটিয়া যাইতে গিয়া রাস্তার মোড়ে দিয়া আটিয়া যাইতে গিয়া যে জঙ্গলের ভিতরে প্রবেশ করল, ও বাফে তার ফুয়ারে যখন বুয়াইয়া তৈয়া জঙ্গলের ভিতরে গমন করে
ও সময় তার কুলের মধ্যে একটা ছেলে আসলো। ও ছেলেটায় তার বাবারে প্রশ্ন করিল, আমার আব্বু, আল্লাহ যে এত বড় করে জঙ্গল খান্তা সৃষ্টি করলা, এই জঙ্গল তাকিয়া কি আর অন্য কোনো জিনিস বড় আল্লাহ সৃষ্টি করেন নাই? বাপে তার ফুয়ারে লগে লগে জবাব দিলে, আমার ছেলে, আল্লাহ জঙ্গল তাকিয়া আরো একটা বড় জিনিস জমিনও সৃষ্টি করেছেন, যে জিনিসের নাম হইয়া থাকলো পাহাড় পর্বত। সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমার উম্মতর ফুয়ায় তোমার উম্মতরে প্রশ্ন করছে, ও আমার আব্বু, আল্লাহ যদি পাহাড় জঙ্গল থাকি যদি পাহাড় পর্বত বড় সৃষ্টি হয়, এই পাহাড় পর্বত থাকিয়া আর কোন জিনিস আল্লাহ বড় সৃষ্টি করেছেন? লগে লগে তোমার উম্মতে তার ফুয়ারে জবাব দিলে, আমার ফুয়া, আল্লাহ পাহাড় পর্বত থাকিয়া আকাশমণ্ডলীর সবচাইতে বড় সৃষ্টি করেছেন। ফুয়ায় 3 নম্বরে প্রশ্ন করে, ও আমার আব্বা, আল্লাহ যদি পাহাড় পর্বত থাকিয়া আসমানডে বড় বানায়, ই আল্লাহ আসমান তাকে কি আর কোনো কিছু বড় সৃষ্টি করেন নাই? ও নবী মূসা, তোমার উম্মতে তার ফুয়ারে লগে লগে জবাব দিলায়, আল্লাহ আসমান তাকিয়া তোমার বাবার গুনারে সবচাইতে বেশি বড় বানাইয়া সৃষ্টি করিলাইছেন। ও নবী মূসা, তোমার উম্মতর ফুয়ায় তার বাপরে যখন 4 নম্বরে প্রশ্ন করে, ও আমার আব্বু, আল্লাহ যদি পাহাড় থাকি জঙ্গল থাকি পাহাড় বড় বানাই, পাহাড় থাকি যদি আসমান বড় বানাই, আসমান তাকিয়া যদি আল্লাহ তোমার গুনারে বড় সৃষ্টি করিলাই, আল্লাহ গুনার তাকে কি অন্য কোনো জিনিস জমিনের মধ্যে বড় সৃষ্টি করেন নাই? ও নবী মূসা আলাইহিস সালাম, ও সময় তোমার উম্মতে তার ফুয়ার সামনা খানো শর্মিন্দা হইয়া সঙ্গে সঙ্গে কইল, ও আমার ছেলে, আল্লাহ আমার গুনার তাকিয়া আল্লাহ তার রহমতর বান্ডারডে বড় সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ও আল্লাহর বাদে কিতা হইল? আল্লাহ লগে লগে ফরমান, ও নবী মূসা আলাইহিস সালাম, তোমার উম্মতর ছেলে যখন তার বাপরে লগে লগে প্রশ্ন করে, বাবা, আল্লাহ যদি আসমান তাকি যদি তোমার গুনাহ বড় বানাই, আর তোমার গুনার তাকি যদি রহমতর বান্ডারে বড় বানাইলাই, ই আল্লাহ কি তোমারে মাফ করিয়া দিয়া তার রহমতর কুলোর মধ্যে জায়গা দেন না? ও নবী মূসা আলাইহিস সালাম, তোমার উম্মতে যখন ও কথা খান্তা তার ফুয়ার জবান তাকি শুনিলাই, ও সময় চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহর আদালতর মধ্যে দোয়া করা শুরু করে, আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম রে দয়াল, ইটা গুনাহ লইয়া যদি জমিন তাকি চলে যায়, আল্লাহ আমার কবরে তো আমার কোনো সময় শান্তিতে ঘুমাইতে দিত নাই। ও নাফরমানির কারণে আইজ আমার ফুয়ার সামনা খানো আপনি আমার শর্মিন্দা করলাই, আল্লাহ আমার জীবনে আর কোনো দিন গুনাহ করতাম না, একটা বার্তা যদি আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দিতায়। ও নবী মূসা আলাইহিস সালাম, যখন তোমার উম্মতে তার ফুয়ার সামনা খানো শর্মিন্দা হইয়া আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করিলাই, আমি আল্লাহ তোমার উম্মতর সব গুনারে মাফ করিয়া দিয়া দুনিয়ার সব চাইতে ভালো উম্মতে রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। নাকি আইজও যদি কোনো উম্মতে, আইজও যদি নবীর কোনো আশিকে, আইজও যদি নবীর কোনো ভাগলে আল্লাহরে জমিন ডরায়, আল্লাহর নাফরমানির তাকি নিজরে বাঁচায়, বালা করে যদি তৌবা করে, ই উম্মতরে আল্লাহ জমিন মাফ করিয়া দিন। হুকা সুবহানাল্লাহ। লাগি আল্লাহর ডর, আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকা দরকার। হর নাফরমানি করতে একবার, দুনিয়ার সাধারণ একটা চুরি করতে সময় রায় 1000বার চিন্তা করে, আল্লাহ গোর থেকে আমি চুরির যাইয়ার যদি চুরির দরা খাই, তে পয়লা তো মাইর দ্বিগুণ খাই, মুইগুণ আনলিমিটেড। 2 নম্বরে আমার ফুয়ার ইজ্জত থাকতো না, ফুরির ইজ্জত থাকতো না, ই সমাজও আমার ইজ্জত থাকতো না, আমার খানদারও নাম ডুবিব। 1000বার চিন্তা করিয়া চুরির যায়। একটা ঘুষখোর এমপ্লয়ারও ঘুষ খাইতে সময় 1000বার চিন্তা করে, এ আল্লাহ যদি সিসি ক্যামেরার ধরা পড়ে, কোনোকে ক্যামেরা যদি করিলায়, ভিডিও করিলায়, তাহলে সোশ্যাল মিডিয়া সারিয়া দিব, আমার চাকরি যাইব গিয়া। অথচ আল্লাহ আমরারে মায়া মোহব্বত করিয়া তার গুলাম বানাইছে, মায়া মোহব্বত করিয়া আখরি জবানার নবী হিসাবে নবীর উম্মত হিসাবে রূপান্তরিত করছে। আইজও যদি আমরা আল্লাহরে ডরাই, আইজও যদি আল্লাহর নাফরমানিকটাকে নিজরে বাঁচাই, ইনশাআল্লাহ ই জমিনও আল্লাহ দামি বানাইব, ই জমিনও আল্লাহ সবচাইতে সম্মানী বানাইয়া কিয়ামতের দিন জন্নতর মেহমান বানাইব। সুবহানাল্লাহ। লাগি আল্লাহর ডর বয় ফয়দা করবো ইনশাআল্লাহ। আল্লাহরে ডরাইও, হর গুনার থাকি নিজরে বাঁচাইতে গিয়া আল্লাহর ডর আর বয় জমিন সৃষ্টি করিও। দেখবাই গুনার থাকি গুনাহ করতে সময় আল্লাহ কইছেন নানি, ওলা হাক্কা তুকাতিহি, ও আমার বান্দা হল, তোমরা যতক্ষণ পর্যন্ত আমারে ডরাও, ততক্ষণ ডরাইবার তোমাদের হক আমার উপরে আছে। অর্থাৎ যে গুনাহ করতে একবার সুচিবা। নবীজি ফরমাই, আমার উম্মত হল যারা পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থাকি যাও, আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইব। আর সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি জমিন থাকি যাও, আল্লাহ তোমার কবর ওখান জন্নত বানাইব। হুকা সুবহানাল্লাহ।
এলাকি রাই পরিমাণ গুণা লইয়া যদি আপনি মরই আমি মরি যাই দুনিয়ার কোনো মেসাবে দোয়া করিয়া জন্য তো দিতে পারতো না আমার না আমা আমলে আমার কবর জাহান্নাম বানাইব হুকন আউযুবিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমায় আমার উম্মতে যদি আমার লগে মায়ার মহব্বতের সম্পর্ক লাগায় আমার লগে ভালোবাসা লাগায় আমার লগে মধুর সম্পর্ক লাগায় কিয়ামতের দিন ই উম্মত আমার লগে জন্নত যাইব। এর লাগি সাহাবায়ে কেরাম হলে বিশ্ব নবীজির লগে লগে রইয়া দিনের কর্ম করছেন। জঙ্গে খন্দকর সময় নবীজি সাহাবায়ে কেরাম হলিয়া মশওয়ারাত বইলা হইল ও সাহাবায়ে কেরাম হল আমরা ঠেন আতিয়া রকম তলোয়ার রকম আমরা ঠেন সোয়ারি রকম সরঞ্জাম কম এই মুনাফিক অখলর লগে বেঈমান অখলর লগে জিহাদ করতে হইলে আতিয়ারর দরকার পরামর্শ দেও সাইড আমরা জমিন এরার মোকাবিলা কিলা করতাম। ও সারার পরামর্শ দিতে দিতে গিয়া হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি খন্দক কুদকুয়া খন্দক বুঝইনি গাথা করুকুয়া নালা করুকুয়া খাল করুকুয়া কত ফুট নীল করিয়া আর কত ফুট চৌড়া করিয়া যদি আপনি জমিনে যদি নালা কুদইন তাহলে হিতায় যে সময় তারার সোয়ারি হলিয়া জাপ মারবা তখন গাতো ফড়ি যাবা গাতো ফড়লে ইতা জখম হইবার উঠতে পারতা না সুবহানাল্লাহ হইতা না। নবীজি হযরতে সলমান ফারসির মশওরা মানি লাইলা মশওরা মানিয়া সারা সাহাবায়ে কেরাম হলিয়া হইলা চলো যাই জঙ্গে খন্দক যাই সাহাবায়ে কেরাম হলে গাত কুদা শুরু করেন। হযরতে সলমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাতর দে জায়গা নিজের কুদাল দিয়া সাবল দিয়া দে জায়গার মধ্যে কুদা শুরু করয় ও জায়গার ভিতরে আল্লাহ বিশাল বড় একটা পাথর দিলাই রে ভাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে যেই মাত্র বিশাল বড় পাথর গুফাইলাই সলমানে ফারসি যখন ফাটাইতে পারইন না ও নবীজিরে গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ সকাল থেকে মেহনত করিয়া এখন পর্যন্ত পাথর গুতা ফাটাইতে পারলাম না একটা বার্তা যদি আপনি দয়ার মায়া করতায় বিশ্ব নবী তান দস্তে নবুয়ত রাতখান্তা দিয়া রে ভাই যেই মাত্র মারতুল দিয়া বাড়ি মারন পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ। নবীজি ও সলমানে ফারসি আল্লাহ জন্নতর যুবক হলর 40 জন জন্নতি যুবক হলর শক্তি আমি বিশ্ব নবীর বডি মুবারক আল্লাহ তাআলা দিয়া দিছেন হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ। 40 জন জন্নতি যুবক হলর শক্তি আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক আল্লাহ তাআলা দিয়া দিছেন। এর লাগি তুমি ভাত্তর ফাটাইতে পারলাই না অনেক আমি নবীর যেই মাত্র মারতুল দি বাড়ি মারছি আল্লাহ লগে লগে ফাটাইয়া দিলাইছেন হো সুবহানাল্লাহ। 2 নম্বরে কইছেন ও সলমানে ফারসি তোমারে আজাদ করতে গিয়া যে প্রসেস করা হইছিল ও আল্লাহ তোমারে সামান্য পরীক্ষাত ফলাইছে যে তোমার মশওরা অনুযায়ী আমি নবীয়ে তোমার মশওরা অনুযায়ী ওখান মানতে গিয়া যখন রায় দিলাইছি এর লাগি আল্লাহ তোমারে পরীক্ষা করবার লাগিয়া তোমার সামনে বান্ডা পাথর দিলাইছেন ইগো তুমি ফাটাইতে পারছো না। লাগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যখন সাহাবায়ে কেরাম হল তৈয়াম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়ে গেল গিয়া রে ভাই সাহাবায়ে কেরাম হলর পেটর মধ্যে নাই ভাত ফিটির মধ্যে নাই খাফর বিবি বাচ্চা গরমের মধ্যে হাউ মাউটা খাইয়া খান্দন আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমান ইয়া রাসূলুল্লাহ 3 দিন তাকি গরমের মধ্যে খানি নাই পেটের মধ্যে ভাত নাই বিবি বাচ্চা অখলর খান্নার আওয়াজগুলো আমরা সহ্য করতে পারি আর না এই জন্য আমাদের পেটর এক সাইটের ভিতরে একটা পাথর আমরা বান্ধিয়া রাখলাম। বিশ্ব নবী লগে লগে সাহাবায়ে কেরাম হল 3 দিন তাকি না খাওয়ার কারণে তুমি তাই তোমাদের পেটের এক সাইটের মধ্যে পাথর বান্ধিলাই আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 7 দিন তাকি খানি না খাইয়া আমার পেট মুবারকর 2 সাইটের মধ্যে 2টা পাথর বান্ধিয়া আল্লাহ আমরারে সাহায্য করব সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে জঙ্গে খন্দকর মধ্যে খন্দক কুদন দেওয়াই আর জবান দিয়া খুশির টেলায় পড়া শুরু করেন আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা আয় মওলাই কারীম আয় আল্লাহ যদি আপনি আমাদেরকে দয়ার মায়া জমিনের মধ্যে না করতায় আল্লাহ জীবনে কোনোদিন তোমার রাস্তার মধ্যে সদকা করা সম্ভব হইল না। তুমি যদি দয়ার মায়া করিয়া
আমাদেরকে জমিনের মধ্যে হেদায়েত না দিতাই, আল্লাহ জীবনে কোনোদিন এই রাস্তার মধ্যে তোমার কুদরতর কদম আমাদের মাথা লাগিয়ে সজ্জা দিতে পারলাম না। অনেক সুবহানাল্লাহ। ফেটো নাই বাত, ফিটিত কাপড় নাই, ফেটো ভাত্তর বান্দিয়া কুদিত্রার ফরিত্রা। আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আয় মওলাই করিম, যদি আপনি আমরারে মায়ার দয়া করিয়া হেদায়েত না দিতাই, তাহলে তোমার কুদরতর কদম সজ্জা দেওয়া সম্ভব হইল না অনেক, আর তোমার রাস্তার ভিতরে সদকা দেওয়া সম্ভব হইল না অনেক। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন সাহাবায়ে কেরামগুলোর শেয়ারগুলা শুনুন দেওয়াই, জীবনে কোনোদিন নবীজি নিজের ইচ্ছাকৃতভাবে কোনো শেয়ার পড়েন নাই। এর বাদেও সাহাবায়ে কেরামগুলোর জজবা দেখিয়া বিশ্বনবী আল্লাহর আদালতের মধ্যে পড়তে থাকেন, আল্লাহুম্মা লা আইশা ওয়াল আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। ও আল্লাহ, আমার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো আরাম চাইত্রা না, দুনিয়ার কোনো শান্তি চাইত্রা না, দুনিয়ার কোনো এশক আর মহব্বত জমিনের মধ্যে চাইত্রা না। দয়াল, কিয়ামতের ময়দানও আরাম আর শান্তি শহীদ জন্নত যাইতা করিয়া এই কামনা তোমার কাছে হত্রারে। দয়াল, আমি নবী আমার আনসার আর মুহাজিরিন সাহাবাগুলোর পক্ষ থেকে দোয়া করিয়ার এদের জীবনের গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগিয়া নবীর লগে মহব্বত লাগা কুয়া, দিনের কর্ম করো কুয়া, দুনিয়ার সব পত্নী থুইয়া 5 ওয়াক্তর নামাজ পড়িও। আজ এখন শাবানোর চাঁদ চলেন, আজ শাবানোর প্রথম জুমা গেছে, শাবানোর প্রথম জুমা গেছে। হয়তো বহুত মানুষের আজকে লাস্ট জুমা হইছে, বহুত মানুষ খাইল হয়তো জমিন থেকে তাকতা নাই। আগামী রমজান আইতে আবো বাক্কা দিন আছে, আছে না? আবার বহুত দিন আছে। বহুত মানুষের হয়তো জীবনের শেষ রমজানও হইতো নাই। লাগিয়া আল্লাহ আমরা এই তৌফিক দিত, আমরা বিশ্ব নবীর লগে মহব্বত লাগাইতাম, আল্লাহর খাঁটি গুলাম বনিয়া জমিন থেকে যাইতাম। খো আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্তর নামাজ পড়িও ভাইয়াই, যেন নামাজের সময় নামাজ পড়িও। নবীজি ফরমাইন, এক যুবক বন্দায় যখন আল্লাহর কুদরতর কদম সজ্জা দিলায়, তখন আল্লাহর আরশে আদিমে খাফা শুরু করি দে, আল্লাহর আরশে আদিমে ভূমিকম্প দিলায়। ফরিস্তা হলে দিকার হন, আল্লাহ এতদিন থেকে তোমার আরশে আদিম আমরা বহন করি, কিন্তু একটা দিন ইলা খাফিতে দেখলাম না, আইজ আপনার আরশে আদিমে খাফে কিতার লাগি। আল্লাহ লগে লগে ফরমাই, ও ফরিস্তা অকল জমিনে দি সাইয়া দেখ, আমার যুবকে গুলামে তার মাথা তার কপাল আমার কুদরতর কদম লাগাই দিছে। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। এক যুবকে এক রাত যদি ইবাদত করে, এক মুরব্বিয়ে এক সপ্তাহে ইবাদত করিয়া অতখান সওয়াব পাইতা নাই, আপনি এক রাতে ইবাদত করিয়া যতখান সওয়াব পাইবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল পাঙ্গা টুটা আলোচনা করলাম, যদি আমার থাকি কোনো কিছু খারাপ পাইন বা কষ্ট পাইন, আল্লাহ হস্তে আমার মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া লড়িবা না। আমি আপনারা জলসার মহামান্য প্রধান অতিথি সাহেব আলহাজ হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব, আবার আগ পর্যন্ত আমি আসি লড়িয়ান না, কিন্তু আমার খোয়ার উদ্দেশ্য হইল প্রত্যেকজন মানুষে গুণা সারুক কুয়া, আল্লাহ কেউ আসতে নাফরমানি সারুক। ও ভাই, গুনার মজাউদ্দিন বুধ হইবা, কবর যখন মানুষে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া থইয়া আইবা, ওই সময় কবরের আযাব তখন শুরু হইব। আল্লাহ কি কসম, নবীজি ফরমাই, সওয়াল করা হইব কবরের ভিতরে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা। ও আল্লাহর বান্দা বান্দি, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তুমি যে নবীর অনুসরণ করতায় ও নবীর পরিচয় দাও, অথবা বিশ্ব নবীর চেহারা মুবারক আমরা সামনে আনিয়া কইবা, মান হাজার রাজুল, এই ব্যক্তি কি তুমি চিনো, অর্থাৎ এই নবীর চেহারা কি তুমি জমিনও চিনো। যদি ও সওয়ালের আনসার দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের ফরিস্তা হলে কইবা, নাম কানাও মাতিল আরুস। ও আল্লাহর বান্দা, এর লাগিয়া প্রত্যেকজন মানুষের নিজের গুণার থাকি নিজরে বাসাইয়া জমিন থেকে যেতাম ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে
খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাআতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবীজির খেদমত পৌঁছাইয়া দাও আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ আমরার জিন্দা মুর্দা মাইয়ার বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরে জান্নাতের বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তয়্যিবা দান ফরমাও ইয়া আল্লাহ নবীর কলিমা ফরনেওয়ালা জিন্দা মুর্দা উম্মতরে মাফ ফরমাও আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও জিন্দা ফরনে কামলর তৌফিক দাও আল্লাহ নবীর উসিলা আমরা দুআর কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।